তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে সবার সামনে হাজির হলাম। তো কি করলাম আজ সারাদিনে আর আমি কোথায় এলাম সেটা আমি সবার সামনে শেয়ার করছি। সাথে থাকো আর দেখতে থাকো। দেখো আমি কোথায় আসছি। আজ এলাম আমার এক মেয়ের বাড়িতে বেড়াতে। তো সেখানে আসছি, এই প্রথমে ঢুকছি। প্রথমে আমি গিয়েছিলাম এক জায়গায়, তারপর সেখান থেকে এলাম মেয়ের বাসায়। তো আর এসে কি করলাম, কি হলো সবার সঙ্গে, সেটা আমি সবার সামনে সবাই দেখতে পাবে আস্তে আস্তে। তো এই যে প্রথমেই কে আমাকে মানে অভ্যর্থনা করছে, কে এই যে দেখতেই পাচ্ছ যে সুন্দর একটা বিড়াল আছে। এ কিন্তু খুব সুন্দর, একদম ঘুমিয়ে পড়ে কোলের মধ্যে, প্রচুর ভালো। এটা পোষা বিড়াল, কত সুন্দর করে তাকাচ্ছে আর দেখছে। তো তারপর চলে এলাম এই যে মেয়ের ঠাকুর ঘরে, ঠাকুর কার্তিক। এই যে তারপর বাবা ভোলা মহেশ্বরের ঘট এখানে আছে, অনেক ঠাকুর ঘরটা অনেক সুন্দর। ঠাকুর ঘরে আসা মানে কিন্তু আসলে মনটা ভালো হয়ে যায়। তো এসে আমি প্রণাম করলাম, যেখানেই যাই না কেন, আর বাড়িও আসলে আগেই কিন্তু আমি ঠাকুর ঘরে প্রণামটা করে নিই। তো আমাদের উপরে সবচেয়ে তো আছে মহেশ্বর ছাড়া আমাদের কোনো পথ, কোনো কিছুই কিন্তু কেউ বলে দিতে পারে না। একমাত্র মহেশ্বরই কিন্তু বলতে পারে যে আমরা কি করব না করব। তো এই যে তারপর জামা কাপড় ছেড়ে এই যে একটু চা খেয়ে নিচ্ছি। চা খেতে খেতে কথা বলছি। এই যে আমাদের ভাসুরের ছেলে আনন্দ। তারপর চলে এলাম রান্নাঘরে, কি রান্না হচ্ছে দেখতে। এই যে সবাই দেখতেই পাচ্ছ, এখানে মাছ কাটা আছে। কি মাছ আমি সঠিক বলতে পারছি না, এটা হলো ভেটকি মাছ। এই মাছটা আজ রান্না অনেক ভাগেই হচ্ছে। আসলে মেয়ের বাড়ি আসছি তো, মেয়ে রান্না করছে, আর আজকে কবজি ডুবিয়ে খাবো। এই যে আমার মেয়ে রান্না করছে, আমরা খাবো। খুব সুন্দর রান্না করে, কিন্তু কিভাবে রান্না করছে, বেগুনগুলি ভাজছে কত সুন্দর। দেখো সুন্দর বেগুন ভাজা, আর এই পাশে চিংড়ি মাছের বড়া। চিংড়ির বড়া কিন্তু আমাদের বেগুন ভাজা হচ্ছে। এই যে বেগুন ভাজতেছে, চিংড়ি মাছের বড়া। ও হেভি লবণীয় কিন্তু। তো রান্না কমপ্লিট। এই যে মাছ রান্না হয়ে গেছে, সব কিছুই রান্না হয়ে গেছে 2 রকমের। এই যে মাংস আছে, অনেক কিছুই কিন্তু রান্না করেছে। এবার খেতেও দিয়ে দিয়েছে, আমরা খেয়ে নিচ্ছি সবাই বসে। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা আবার আর একটা জায়গা বেড়াতে যাবো। এই যে সবাই সাজুগুজু করছে, কিন্তু এই যে বৌমা, আমাদের বৌমা সাজুগুজু করছে। এটা বড় বৌমা, পাশে দাঁড়িয়ে আছে সেজ বৌমা। এই আর কি, এইভাবেই আর কি জীবন চলে। আসলে সবার সঙ্গে মিলেমিশে থাকাটার মজাই একটা আলাদা। তো আমি সব জায়গায় যাই, আমার ওখানে সবাই আসে, সবাই মিলেই আসলে চলাফেরা করি আমি। এখন সবাই সাজা গোজানে ব্যস্ত আছে। যে আনন্দ রেডি হয়ে বসে আছে। সে বিড়ালটা কোথায়? আর এই যে বসে আছে, ইনি কিন্তু খুব অভিমানী, খুব ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, সবার সঙ্গে সবসময় কথা বলে না। আর এই যে মেয়ে সাজগোজ করছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমরা কিন্তু বেড়াতে যাচ্ছি কোথাও। সবাই মিলেই যাচ্ছি, সবাই মিলে যাওয়ার মজাটাই একটা আলাদা। সবাই কিন্তু এই যে মানে এই যে আমাদের আনন্দর মেয়ে, আর এটা পঙ্কজের ছেলে, মানে আমাদের ভাসুরের ছেলে। আর এই হলো দীপু, আমার নাতি হয় কিন্তু, মানে মেয়ের ছেলে। তো এই যে আমরা চলে এসেছি সবাই বেড়াতে।
অলরেডি সেখানে আমরা যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি। এই যে আমরা সবাই মিলে বসে গল্প করছি, চা খাচ্ছি, মানে একটা বিশেষ জায়গা কিন্তু এটা। আমরা সবাই মিলে এসেছি। যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবে। তোমার নাম কি বলো বলো? আর পাশে থাকা করলে আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। তোমাদের বাসা কোথায়? বাসা কোথায়? তুমি কি সাজুগুজু করেছো? তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। আর নতুন বন্ধু না এটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। ভালোবাসে। তো এখন সেখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এই যে আমার নাতি দীপু আর আমি, দিদা নাতি আর কি বলতে হয়, দিদা নাতি চলছে একসাথে। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তোমরা ওর সাথে থাকো। এখনও কিন্তু আরও অনেক কিছু বাকি আছে, সেটা পরের ভিডিওতে দেখাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার দিতে কেউ ভুলো না।